ফ্রেন্ডস, আজকে অনেক সকাল সকাল থেকে ব্লগ স্টার্ট করছি। দেখছো তো আমার পেছনে সবাই হাসি হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে আর সবাই রেডি হচ্ছে। এখন যাচ্ছি আমরা সি বিচে চা খেতে। এখন সমুদ্রটা তোমাদের ভালোভাবে দেখাতে পারবো। হ্যাঁ, সবাই মোটামুটি উঠে পড়েছে আর এখন বাজে 7টা। হ্যাঁ, আর সবাই রেডি হচ্ছে। আমার তো জানোই আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। আর সবাই মোটামুটি রেডি হয়ে গেলেই বেরিয়ে আসবে। এখানে ঠান্ডা অতটা নেই, তবে সকাল সকাল তো ওই জন্য সবাই একটা করে কিছু পরে নিয়েছে। আমি তো বেশি পাকা, ওই জন্য আমি কিছু আনিনি। চলো আগে ঘুরে আসি, ঘুরে এসে তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা সবাই রেডি, এখন যাচ্ছি সি বিচে চা খেতে। সি বিচে কোনখান দিয়ে নামবো? এখান দিয়ে, এইটা দিয়ে নেমে যাই। চলো। হ্যাঁ হ্যাঁ, আহা এরা ঠক ঠক করে কাঁপছে। চলো চা খেয়ে আসি। সকালে চা না খেলে ল্যাদ কাটে না। চা খাই তারপর। এই দেখো কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। দেখ ওই নর্দমায়, দেখ ওই দেখা, ওই দিক থেকে নর্দমার সব জলগুলো ওইদিকে যায়। ওইখানে কি জল? হ্যাঁ না না, মিঠু মাথা হবে বলে মনে হয়। আর এই দেখো আমাদের ছোট কাকা সকাল সকাল কি ধরেছে? কাঁকড়া। কোথায় কিনলে? ধরলাম ইয়ে বাঁধা যায়, বেঁধে দিল। ও এত বড় কাঁকড়া নাকি? হ্যাঁ জানতো আছে। বাহ, এখানে নাকি না মরে গেছে। আর এই দেখো কি সুন্দর লাগছে। আমরা সবাই মিলে এসছি এখন সি বিচে একটু চা খেতে, কিন্তু এখনো চা দুঃখের বিষয় হয়নি। তা আমরা একটু ঘোরাঘুরি করছি, কিন্তু শাশুড়ি মা আসতে পারেনি, পায়ে প্রবলেম, বসে আছে। আর আমরা এই ঘোরাঘুরি করছি। কি সুন্দর লাগছে দেখো সমুদ্রটা। ভালোই ঢেউ আছে এখন। আর এই যে খাচ্ছি চা, অর্ধেকটা খাবার পর মনে পড়ছে তোমাদের দেখানো হয়নি, তাই হাফ হয়ে গেছে। আর এখানে সবাই চা খাচ্ছে। দেখো কি সুন্দর বোট। আর এই দেখো কয়েকটা দোকানে এসছে, এখানে কি জোর গান বাজছে। বাহ, সুন্দর সুন্দর জিনিস আছে। এলে বাবা, এটাকে এগুলো নিস না, এগুলো তো ওখানেও পাবি। কি নিবি? দেখ ব্যাগ, টুপি। এখানে পুজো হচ্ছে, মা মনসার পুজো হচ্ছে। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে দিয়েছে লুচি, আচ্ছা এখানে দিয়েছে পুরি, একদম গরমা গরম আছে। আর এখানে আছে আন্ডা, এখানে আছে কলা। আচ্ছা, এখানগুলোতে কিছু নেই। এখানে আছে ব্রেড, বাটার, এইসব। আমরা সবাই চলে এসেছি। আর চলো সবাইকে সার্ভ করে দিই। রেডি হয়ে গেছি, আর এরপর আমরা সব বেরোবো। সবাই রেডি। চলো আমরা এখান থেকে একটু ঘুরতে ঘুরতে বাড়ি চলে যাব। এখান থেকে একটু ভাবছি দীঘার দিকটা ঘুরে নিয়ে সোজা রওনা হয়ে যাবো। চলো গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা আবার স্টার্ট করছি। এবার কোথায় যাবো? দীঘা। এবার আমরা যাবো শঙ্করপুর। ও শঙ্করপুর যাচ্ছি। শঙ্করপুর হয়ে দীঘা যাব, দীঘা থেকে বাড়ি যাব। মানে বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় রাত্রি হয়ে যাবে, সেরকম ভাবনা চিন্তা আছে। তারপর দেখা যাক। চলো। সমুদ্র, সমুদ্র দোকানটা আমরা সমুদ্র ধরতে যাচ্ছি তো আমরা। এত বোল্ডার ফেলা কিছুই দেখা নেই। হ্যাঁ খোলা, খুলতে পারো না? ধুলো নেই, ধুলো নেই তো, তাহলে বন্ধ করে দিন। সুন্দর লাগছে দেখতে। এখানে তুমি গাড়িটা দাঁড় করাবে, গাড়ি আসা যাওয়া করছে তোমার ট্রলার। কি সুন্দর ট্রলারগুলো রাখা রয়েছে। প্রপার ওয়ার্ডটাই বলতে পারছি না, ট্রলার বলে দিলেন। তবে ম্যাডাম ট্রলার নয়, ট্রেলার।
রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে। এখানে কতগুলো রে, দেখ কত রাখা রয়েছে। এইগুলো সব ওই যখন খেতে জল ঢুকে যায় তখন ওই চাষের জিনিসপত্র তোলার জন্য। কি নিউ দীঘা ওল্ড দীঘা? নিউ দীঘা ওল্ড দীঘা, এইটা দিয়ে দীঘার রাস্তা ধরবো তাই আমরা নতুন, হ্যাঁ এই তো মেইন রোড দীঘা আছে, মেইন রোড সেটা উঠলাম আমরা, হেলদি রোড দিয়ে হ্যাঁ হ্যাঁ, এবার দীঘার মেইন রোডে উঠলাম আমরা। চলে এসেছি দীঘাতে আর এখানে গাড়ি পার্কিং করছি। পার্কিং করে দিলে আচ্ছা, পার্কিং করে দিলে খাওয়া তো দেরি আছে। হ্যাঁ তাহলে এক্ষুনি তো খাবো না কেউ। চলো চলো ওখানেই চলো, এটা ওই দিয়ে ঘুরে আসি না, চলো চ দেখি। দীঘাতে এসে পুরীর ছোঁয়া পাবে তোমরা। জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে পুরীর আদলে, হ্যাঁ পুরীর মন্দিরের আদলে, খুব সুন্দর। কিন্তু এখন কাজ চলছে অনেকখানি জায়গা জানো। হ্যাঁ অনেকখানি জায়গা। কতগুলো এই নিয়ে করেছে দেখো, ওই সবুজগুলো সব ঢাকা দেওয়া রয়েছে সবুজ দিয়ে। আর একটু এগিয়ে তাহলে বড় মন্দিরটার ছবিটা নেওয়া যায়। এই দেখো সামনের গেটটা, এখনো কাজ চলছে তো ওই জন্য ঢোকানো যাচ্ছে না। কি বিশাল গেট করেছে একবারে। আর এইটা হচ্ছে মেন মন্দিরটা, ভেতরে দেখা যাচ্ছে। আর এখান থেকে মনে হয় এন্ট্রিটা, এটা হয়ে গেলে খুব সুন্দর লাগবে। হ্যাঁ হয়ে গেলে খুব সুন্দর লাগবে। আর এই দেখো এইটা হচ্ছে মেন মন্দিরটা, এখান থেকে দেখা হ্যাঁ পুরীটা আরো উঁচু, খুব সুন্দর লাগছে। আচ্ছা নিচে এরকম বেশ মাঠের মতো করে দিয়েছে। আরো বড়। হ্যাঁ পুরীর যে আমরা এসছি দীঘার বিচের সামনে। হ্যাঁ এটা নিউ দীঘা দিকে, ওল্ড দীঘা ছেড়ে এসছি, নিউ দীঘার দিকে এসছি। আর এই যে আমাদের পেছনেই হচ্ছে সমুদ্র, যাচ্ছি। চলো একটুখানি সমুদ্র দেখা করে আসি, কারণ যে আমরা চান টান এবারে কিছু করিনি, কারণ যে সমুদ্রে যারা চান ফান করে আবার এই ভিজে জামা কাপড় নিয়ে বাড়ি যাওয়া খুব অসুবিধা। তাই এই জায়গাটা বেশ সুন্দর, একটু ছাওয়া ছাওয়া আছে, তাই আমরা দাঁড়ালাম। চলো ওই বাপ্পা ডাকছে। হ্যাঁ এই চল, এই খোদা ডাকছে, চল। সামনে সমুদ্র, মানে সব জায়গায় কাজ চলছে, শুধু সব জায়গায় কাজ চলছে। আর ওখানে স্নান করতে সব ভিড় দেখো বাবা, বেশ সুন্দর লাগছে। আর এই যে এইসব খাওয়া দাওয়া হচ্ছে আমাদের এখন, ফল মাখা, শশা কাটা হচ্ছে, যার যেরকম ইচ্ছে সে সেরকম কেটে কেটে খাবে। ঝাউ গাছের জঙ্গলগুলো কি সুন্দর লাগছে দেখতে, দেখো। কিন্তু দুঃখের বিষয় এখানে অনেক গাছ কাটা হয়ে যাচ্ছে গো। দেখছিলাম আস্তে আস্তে অনেক গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। এই ঝাউবনের জঙ্গলটা কত গভীর ছিল, এখন অনেক কম হয়ে গেছে। আর এই যে আমরা এসছি এখন ওল্ড দীঘাতে, আর এখানে এসছি সমুদ্র বিচে এসছি। আর এখানে একটুখানি ঘোরাঘুরি করে একটু কিছু খাওয়া দাওয়া যদি করা যায় করে আমরা এরপর রওনা দেবো বাড়ির দিকে। হ্যাঁ এখানটাও এখন না বেলার দিকে এসছি তো দোকানপাট সব মোটামুটি বন্ধ। এই দেখো না সব মোটামুটি বন্ধ। আমার সম্রাট আর সবাই এখন গাড়ি পার্কিং করছে, আর আমি আমার মেয়ে এখানে একটু হাঁটছি, নিয়ে তারপর যাব। চলো, বাহ এখানটা খুব সুন্দর লাগছে। আমরা আছি এখন নিউ দীঘা, এই ওল্ড দীঘায়। ওই তো ওখানে ডমিনোস তো আছে, এখানে এতগুলো আছে দেখো। হ্যাঁ এখানে অল্প স্বল্প কিছু খেয়ে নাও, মানে একটু প্যাক করে নিয়ে নেবো, হালকা করে কিছু খেয়ে নেবো। ওই তো হ্যাঁ পার্সেল নিয়ে চলে যাবো, নামাবো না। হ্যাঁ হ্যাঁ চলো, হ্যাঁ খাওয়া নিয়ে অত ঝামেলা নেই। রু খাস তো? আর এই যে খেতে এসছি আমরা মোমোতে। সবাই বলো কি নেবে? মোমো বলো না,
চলো খাবারটা আগে অর্ডার করে দিই, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একটু খেলাম আইসক্রিম, আমার কুলফি আইসক্রিম খেয়েছি, খাওয়া হয়ে গেছে। মেয়ে খাচ্ছে এই কিরেটা বাটারস্কচ, বাটারস্কচ। তা ওয়া মোমোটা খেলাম, খাবারগুলো খুব ভালো, মোটামুটি সবাইকারই খাওয়া হয়ে গেছে। মানিয়াবিকে গাড়িতে খাবার দিয়ে এলাম, ওরা খাচ্ছে। আর এরপর আমরা এসেছি, এখানে কটা দোকান আছে, ঘুরছি, ঘুরে বাড়ি চলে যাবো। দেখো অনেক জিনিসপত্র, এইগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। বাহের হারগুলো বেশ সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। এই দেখো এগুলো হচ্ছে মাছের আঁশের, কি সুন্দর করেছে। এইটাও তাই, এগুলো হচ্ছে ল্যাম্পশেড, সব মাছের আঁশের। আর এই যে আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি আর ফিরছি বাড়ি। আমাদের ঘোরা শেষ, এখনো ঘোরা শেষ হয়নি, রাত্রিবেলার মধ্যে শেষ হবে হয়তো। হ্যাঁ, একবারে এখান থেকে একবারে স্টার্ট করেছি, এখন বাজে ওই 3:30 পৌনে 4টে, একবারে কোলাঘাটে গিয়ে আবার স্টপেজ। ঠিক আছে, রাস্তা তো মোটামুটি এখন তবু একটু হালকা আছে, রাস্তার জ্যামজট, জানি না এরপরে আবার কি পাবো, কারণ যে আজকে সোমবার বলে। দেখা যাক। চা খেতে, একটা চায়ের দোকান, চায়ের দোকানের নাম হচ্ছে হোটেল বাঙালিয়ানা। কি গো, চলো সবাই একটুখানি ফ্রেশ হবে আর চা খাবে, তারপর ব্যাস। বাবাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখা যাচ্ছে না, সুন্দর লাগে দেখতে। আসলে গাড়ি জোরে চলছে না, বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা এখন কোলাঘাটে চলে এসেছি, মানে কোলাঘাটে ঢুকছি। আর বেশিক্ষণ না, কোলাঘাট থেকে 2 ঘন্টা, বলো? কোলাঘাট থেকে 2 ঘন্টা মতো লাগবে। তার মধ্যে একটু চা ফা হয়তো আবার খাবে, রাত্রেবেলার খাবার আমরা নিতে হবে, একটু সময় লাগবে। আমরা নেমেছি এখন চা খেতে। কি নাম? আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা সবাই চা খেতে নেমেছি। চলো সবাই একটু করে চা খাই, তারপর দেখো আমাদের মুখ চোখের অবস্থা দেখো, গাড়ির হাওয়াতে একবার চুল টুল উড়ে একসা হয়ে গেছে একদম। চলো একটু করে চা খাই, তারপর আবার দেখবো কোথায় খাবার তোলা যায়। চলো, আমরা একটা ধাবায় দাঁড়িয়েছি, শিবম, এই যে শিব ঠাকুর আছে বলে নাম হয়তো শিবম। হ্যাঁ, এখান থেকে তরকা রুটি কিনবো। সবাই এখানে দাঁড়িয়েছে, খাচ্ছে বাবা রে বাবা। চলো আমরা খাবারটা তুলে নিই, নিয়ে আসি। আর খাবার দাবার রেডি হচ্ছে, ভাজি আর রুটি নেবো, এটাই ডিসিশন নেওয়া হয়েছে। তাহলে আর বাড়িতে গিয়ে আর আজকে আর মনে হয় না পারবো, খুবই ক্লান্ত হয়ে আছি। আর তাহলে কালকে আবার তোমাদের সঙ্গে দেখা করছে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তা আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।